अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি রূপা নই, পারো। আর চিক্কি আমার মেয়ে। হ্যাঁ সোনা, আমি তোমার মা আর তুমি হলে আমার মেয়ে। আমার মেয়ের গায়ে কোথাও যাবে না চিক্কি। বহু বছর বাদে আমার মেয়েকে আমি পেয়েছি, এবার আমি আর ওকে আমার থেকে দূরে যেতে দেব না। ও আমার কাছে থাকবে, আমার মেয়ে আমার কাছে থাকবে। অনেক ভেবেছি আমি তোমার কথা, তুমি একদম ভয় পেও না সোনা। আমি তোমায় কোথাও যেতে দেব না, কোথাও যেতে দেব না তোমায়। দিদি, কপালটা সত্যি তোমার খুব খারাপ দিদি। পারোর এই অবস্থা আর বাড়ির লোকের রাগ, এই দৃশ্য চোখে না দেখলে মজা পাওয়া যায় না। দৃশ্য বলেও তো বোঝানো যায়, বলো না কি হচ্ছে। হ্যাঁ দিদি বলছি। আমার সোনা। কি বললে তুমি? কি বললে তুমি? তুমি পারো? এই তুমি চিকির মা? তাহলে রূপাকে? আমি বলছি রূপাকে। এইভাবে ঠকালে তুমি আমাদের সবাইকে। তুমি আমাদের বাড়িতে থেকেই আমাদের চোখে ধুলো দিয়েছো। এবার বুঝতে পেরেছি আমি, এবার বুঝতে পেরেছি তুমি ঠকানোর জন্য এই বাড়িতে এসেছিলে। তুমি দেবকে ঠকিয়ে বিয়ে করেছো, সবার মন জয় করেছো। আর নয়, এবার তোমার নাটক শেষ। আর এক মুহূর্ত তোমাকে এই বাড়িতে থাকতে দেব না। বের হও। দিদি, বাড়ি থেকে দূর করে দেওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। না কাকিমা, 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 একবার আমার কথা শুনুন কাকিমা। আমার কাছে অনেক বড় কারণ ছিল এটা করার। আমি কাউকে আর কোনো মিথ্যে কথা শুনবো না তোমার। একবার আমার কথাটা শুনুন, আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না। আমাকে ক্ষমা করে দিন আপনারা। আমি দেব আর বুলবুলকে ছাড়া থাকতে পারবো না। কাকিমা প্লিজ। সোহাগ এদেরকে ছাড়া থাকতে পারবে না। এই মিষ্টি মুখটা অন্য কোনো বাড়িতে গিয়ে দেখাও। এক সেকেন্ডও তোমাকে এই বাড়িতে আমরা রাখবো না। এখানে তোমার কোনো স্থান নেই। যাও এখান থেকে, যাও, যাও এখান থেকে। অভিনন্দন দিদি, পারো এই বাড়ি থেকে আর আমাদের জীবন থেকে সারা জীবনের মতো দূরে চলে যাবে। আর তোমার জন্য দেবের জীবনে আসার রাস্তা পরিষ্কার। হ্যাঁ
দাঁড়াও কাকিমা। দেব দেব একবার আমার এই সব কিছু করার দরকার নেই কাকিমা। এটা রূপা আর আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দেব তুমি কাকিমা প্লিজ, আমি আর কিছু শুনতে চাই না। আমি সবকিছু সামলে নেব। দেব, এই মেয়েটা তোমাকে এইভাবে ঠকিয়েছে, তারপরেও তুমি এর হয়ে কথা বলে যাচ্ছ। দিদি, দেব পারোকে ওপরে নিয়ে যাচ্ছে। এতদিন ধরে এই বাড়িতে আছো, আমাদের সবাইকে ঠকালে। নাম বদলেছ, পরিচয় বদলেছ নিজের। কি চাও তুমি? বলো তুমি কি চাও? টাকা চাই তোমার? টাকা চাই তো? কত টাকা চাই বলো? দেব বলো কত টাকা চাই? বলো কত টাকা চাই তোমার? কি নিতে এসেছো এখানে? প্রতিশোধ? বলো কি চাই তোমার? কি কি ঘাটতি ছিল আমার ভালোবাসায় বলো? দেব তাহলে কেন ঠকালে? দেব ঠকাইনি আমি। এটা ঠকানো নয় তো আর কি রূপা? দেব আমি চেষ্টা করেছিলাম তোমাকে আমার সব সত্যিটা বলার, অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু এমন অবস্থা হয়েছিল যে যে আমার আমার সত্যিটা তোমার মনে গিয়ে পৌঁছাতে পারেনি। মানে তুমি সত্যি করেই পারো? হ্যাঁ আমি পারো। 5 বছর আগে আমরা এই বাড়িতেই থাকতাম, আমার পরিবার আর আমার স্বামীর সাথে। একদিন ওই লোকগুলো আমার পুরো পরিবারকে মেরে ফেললো। আমার স্বামীকে মেরে ফেললো আর আমাকে। আমি শুধু এই কারণে বেঁচে আছি যে ওদের মনে হয়েছিল আমি মরে গেছি। দেব, আমি 5 বছর কমাইছিলাম, আর যখন আমার জ্ঞান ফিরলো আমি এই বাড়িতে ফিরে এলাম,
তখন সব কিছু বদলে গিয়েছিল। আমি তো এটাও জানতাম না যে আমার মেয়ে বেঁচে আছে। এবার কি হবে? আমার কি হবে? আর আমার মেয়ে বুলবুলের কি হবে? দেব, দেব, আমি জানি আমি তোমার থেকে সত্যিটা লুকিয়েছি। তো তোমার মনে হচ্ছে হয়তো তোমাকে ঠকিয়েছি, কিন্তু আমার জীবনে সবচেয়ে বড় সত্যি আজকে হলো এটা যে আমি তোমাকে আর বুলবুলকে খুব ভালোবাসি। আমি তোমাদের ছাড়া বাঁচতে পারবো না দেব, থাকতে পারবো না আমি। দেব, আমি হলাম তোমার স্ত্রী, বুলবুলের মা। আমার এই সত্যিটা জানার পরে তুমি চাইলে আমাকে পুলিশে ধরিয়ে দিতে পারো, কিন্তু আমার ভালোবাসা, আমার মমতাকে তুমি মিথ্যে ভেবো না। খুব ভালোবাসি আমি তোমাদের দুজনকে।